ইদানিং প্রচণ্ড গরমে মানুষের জনজীবন যেন অতিষ্ঠ হয়ে উঠছে। চারিদিকে শুধু তাপদাহ আর অস্বস্তি। ঘরের ভেতর হোক বা বাইরে, কোথাও যেন শান্তি নেই। সূর্যের তীব্র তাপে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, আর যারা প্রয়োজনে বের হয় তাদের মুখে ক্লান্তির ছাপ সুস্পষ্ট দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই দমবদ্ধ করা গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ছুটে যাচ্ছে প্রকৃতির নিবিড় ছায়াতলে। আবার কেউ নদীর পাড়ে নিয়ে গিয়ে ঠান্ডা বাতাসে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন। প্রকৃতির সেই নির্মল পরিবেশ যেন মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয়। পাখির ডাক, সবুজের ছোঁয়া আর হালকা বাতাস, এই সব মিলিয়ে গরমের ক্লান্তি কিছুটা হলেও ভুলিয়ে দেয় মনটাকে। আমরা দেখতে পাচ্ছি শহরের ব্যস্ততা ছেড়ে অনেকে এখন গ্রামমুখী বা খোলা প্রকৃতির জায়গাগুলোকে সময় কাটাতে যাচ্ছেন, কারণ মানুষ বুঝে গেছে প্রকৃতির কাছেই লুকিয়ে আছে আসল শক্তি। প্রযুক্তি আর কংক্রিটের আমরা যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, শেষ পর্যন্ত প্রকৃতির সেই সৌন্দর্য নিবিড়ে আমাদের ফিরে আসতেই হয়। সুপ্রিয় দর্শক, এই গরম হয়তো সাময়িক, কিন্তু প্রকৃতির এই মায়া চিরস্থায়ী। তাই সুযোগ পেলে এই প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো উচিত। নিজেকে একটু শান্ত করা, একটু স্বস্তি নেওয়া আর জীবনটাকে আসল সৌন্দর্য অনুভব করার জন্য। সুপ্রিয় দর্শক, প্রকৃতির এই নিবিড় সৌন্দর্যের ভিডিওটি আপনাদের কেমন লাগছে জানাবেন, তাহলে আমার ভিডিওটি সার্থকতা খুঁজে পাবে। আর অন্য আরেকটি ভিডিও দেওয়ার অনুপ্রেরণা বা আমার অনুপ্রাণিত হব আরেকটি ভিডিও দিতে আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, ইদানিং দেখতে পাচ্ছেন যে গরম, সকাল থেকে 5টা পর্যন্ত যে তাপদাহ থাকে, শরীর ঘামে ভিজে একদম একাকার হয়ে যায়। তাই পানি শূন্যতা রোধে আমাদেরকে অবশ্যই বেশি বেশি পানি খাবো এবং নিজেকে সুরক্ষিত স্থানে রাখার চেষ্টা করব, কেননা নিজে বাঁচলে পৃথিবীর সব কিছুই পাওয়া যাবে। তাই আমি হই বা আপনারা হই, যেই হোক না কেন, সবাই একটু সুন্দর এবং ঠান্ডা শীতল জায়গায় থাকার আমরা ই করব, যাতে করে আমরা কিছুটা স্বস্তি পাই। সুপ্রিয় দর্শক, আমাদের বাচ্চা কাচ্চা বা যারা আছে পরিবারের, সবাই একটু ছায়াতলে সুন্দর শীতলতম স্থানে থাকা আমাদের খুবই জরুরি। এই গরমে হয়তো থাকবে না গরমটা, আবার কেটে যাবে যখন বৃষ্টি সিজন বাতাস আসবে। এই সময়গুলোকে আমাদের টিকে থাকতে হবে প্রকৃতির মাঝে যুদ্ধ করে। তাই আজ হোক কাল হোক হয়তো এই তাপদাহ থাকবে না, কিন্তু সুরক্ষিত রাখতে হবে নিজেকে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য লিখে যাবেন, তাহলে কিন্তু আমি সুন্দর আরেকটি ভিডিও দিতে অনুপ্রাণিত হব। কেননা আপনাদের ভালোবাসাই আমার জাগবে একটি নতুন ভিডিও বানানোর তাগিদ দিয়ে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে